এখন বাজে 7টার কাছাকাছি, 6:56, আর এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ আসছে। মা বলছে ভোরবেলা নাকি আরো ভালো করে দেখা যাচ্ছিল। বসার জায়গা আছে, দেখো রোদ পড়ছে, জায়গাটা কি অসাধারণ লাগছে দেখতে। এখানেই একটু এসছি বসবো, বিশাল মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। এইখান থেকে ভিউটা জাস্ট দেখো। গুড মর্নিং ফ্রম চটকপুর। আজকে আমরা চটকপুরে আকৃতি হোমস্টেতে ছিলাম কালকে রাত থেকে, আর আজকে সকালবেলা মানে 6:30 থেকেই দেখা যাচ্ছে আই গেস, আমি তখনও ঘুম থেকে উঠিনি। এখন বাজে 6:30, আর খুব সুন্দর ভিউ আসছে, পুরো রোদ পড়ছে কাঞ্চনজঙ্ঘার ওপর। জাস্ট দেখো, এই দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আজকে যেন মনে হচ্ছে আরও বড় লাগছে। অ্যাকচুয়ালি আমরা চটকপুরটা যেহেতু আরেকটু উপরে আছে, আই থিঙ্ক তার জন্য বড় লাগছে। দাওয়াই পানিটা একটু নিচে ছিল কম্পেয়ার টু চটকপুর। এই যে আমাদের রুম, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এইখান থেকেই ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার। তো তোমরা যদি আসো চটকপুরে, দেন প্লিজ ট্রাই টু বুক আকৃতি হোমস্টে, ঠিক আছে। কারণ এখান থেকে তোমরা খুব ভালো ভিউ পাবে। এই দেখো পুরো পাহাড়টার ওপর রোদ পড়ছে, এদিকের ভিউটাই অসাধারণ। আর এখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট আছে 10 মিনিট হেঁটেই, ওখানেই আমরা এখন যাচ্ছি। ওখান থেকে তো আরও ভালো করে দেখা যাবে, এখান থেকে দেখা যাচ্ছে মানে ওখান থেকে তো আরও ভালো করে দেখা যাবে। তো চলো যাওয়া যাক। এখন বাজে 7টার কাছাকাছি, 6:56, আর এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ আসছে, আর এদিকে পুরো রোদ আছে। আকাশটা দেখো, জাস্ট আকাশটা দেখো, এত ভালো ওয়েদার। যদি সকালবেলা তো ওয়েদারটা ক্লিয়ারই থাকে, অসাধারণ লাগছে দেখতে। এরপর যাব ভিউ পয়েন্টে, ওইখানে গিয়ে দেখব। তো রেডি হয়ে গেছি, এখন যাব ভিউ পয়েন্টে। আমার ইচ্ছে ছিল ওইদিকে একটা বেঞ্চ আছে ওখানে বসতে যাওয়ার, বাট এখন যেহেতু যাব তার জন্য আর ওখানে বসবো না। এসে যদি টাইম পাই তাহলে ওখানে বসবো। আর আমাদের এইবারের পাহাড় সিরিজের এটা ছিল আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। ফার্স্টে ছিল দাওয়াই পানি, সেকেন্ড ছিল চটকপুর, আর আজকে আমরা চটকপুর ছেড়ে অন্য একটা জায়গার উদ্দেশ্যে বেরোবো। আশা করি সেটাও তোমাদের খুব ভালো লাগবে। আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই সেই জায়গাগুলোতে গেছো, কিন্তু আমি যাইনি। যেহেতু আমি যাইনি ওই জন্যই আমি যাব, আর আমার থ্রুতে তোমাদের মধ্যে যারা যায়নি তারাও দেখতে পাবে। চলো, এই দেখো আকৃতি হোমস্টে এই দিকে যাচ্ছে। এই দিক থেকে উঠে ওই দিকের রাস্তাটা না, এই দিকের রাস্তাটাতে আমাদের যেতে হবে। আমি না তাড়াহুড়োর মধ্যে এমনি ক্রক্স পরেই চলে এসেছি। আমি শু পরতে ভুলে গেছি, স্নিকার্স বা বুট টাইপের কিছু। পাথরের মধ্যে দিয়ে হাঁটতে বেশ লাগছে। আমি তাড়াহুড়ো তো ভুলেই গেছি একদম, দেখছি মা বাবা দাদা সবাই শু পরেছে। তারপরে যাই হোক, আমি এটা পরেই যাচ্ছি, কারণ আবার যেতে গেলে দেরি হবে। মোজা পরো, জুতো পরো, অনেক টাইমের ব্যাপার। তো চলো, এদিক থেকে হেঁটে 10 মিনিট দাদা বললো, হেঁটে হেঁটে যাওয়া যাক। দেখো আকৃতি হোমস্টের ওখান থেকে উঠে ডান দিকে দিয়ে রাস্তাটা দিয়ে এসেই এইখানেই লেখা আছে ওয়ে টু ভিউ পয়েন্ট। এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে ভিউ পয়েন্টের জন্য, ঠিক আছে। এদিকে আরও একটা হোমস্টে আছে, আই থিঙ্ক এই হোমস্টেটা সব থেকে কাছে ভিউ পয়েন্টের। হোমস্টেটার নাম হচ্ছে শেরপা হোমস্টে। এই হোমস্টেতে যদি তোমরা থাকো তাহলে ভিউ পয়েন্টের একদম কাছে হবে। আমরা একটুখানি হেঁটে এসছি, আর এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, বেশ ভালো। আমাদেরটাও আরও ভালো, কারণ আমাদেরটার নিচে না ভ্যালিটাও দেখা যাচ্ছিল।
এই রাস্তাটা দিয়ে তোমাদের সামনে যেতে হবে। দেখো রোদ উঠেছে, সূর্য কি সুন্দর লাগছে। এইটা এইখানে উপরে রাস্তাটা দিয়ে যেতে হবে। নিচে যাওয়ার রাস্তা, নিচে মানে একদম নিচে, এটা সিঙ্গেল ওয়ে। এখানে কিন্তু দারুণ ফটো আসবে। উফ, এদিকে রোদ, ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট। চলো যাওয়া যাক। এই ভিউ পয়েন্ট থেকে উঠতে উঠতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইদিকে সানরাইজ হচ্ছে আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। Head down the highway side, cold wind but it feels right. With you, I'm heavy breathing, feels like I'm lucid dreaming. এদিকে একটা এই যে এই বসার জায়গা আছে, দেখো রোদ পড়ছে, জায়গাটা কি অসাধারণ লাগছে দেখতে। এখানেই একটু এসছি বসবো, বিশাল মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। এইখান থেকে ভিউটা জাস্ট দেখো। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, যেহেতু ভিউ পয়েন্টে গেছিলাম ততক্ষণে মেঘ এসে কাঞ্চনজঙ্ঘা ঢেকে দিয়েছে, বাট অসাধারণ লাগছে কিন্তু। আমাদের হোমস্টে থেকেই এত সুন্দর ভিউ আছে, ওখানে শুধু ওই যেখানে সানরাইজটা হচ্ছে সেই ভিউটাও পাওয়া যাচ্ছিল। আর আদারওয়াইজ এইখান থেকেও খুব ভালো করেই তোমরা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবে। মানে অনেক সময় হয় না যে বয়স্ক মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা কিন্তু এরকম হোমস্টেতে করে এই জায়গাগুলোতে বসে ঘর থেকে বসেই তোমরা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবে, ঘরের বাইরে ব্যালকনি থেকে। খুবই ভালো লাগছে যে রোদটা পুরো পড়ছে, রোদটাই বেশি ভালো লাগছে, এত ঠান্ডা। বেশ অনেকক্ষণ হয়েছে বসে আছি আর সময় ফুরিয়ে আসছে, এটা ভেবেই আরও মনটা বেশি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে যদি সারা জীবন বসে থাকা যেত তাহলে হয়তো সারা জীবন এখানেই বসে থাকতাম, ঠিক আছে। তো কাঞ্চনজঙ্ঘা এখন পুরোপুরি ভিজিবল নয়, পুরো মেঘে অনেকটাই ঢেকে গেছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর চটকপুরে আজকেই আমাদের লাস্ট ডে, মানে আজকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমার এই ট্রাভেল সিরিজের পরের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আপাতত এখানে ব্রেকফাস্ট করে 9:30টার মধ্যে বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কখন বেরোই, নিশ্চয়ই শেয়ার করব। আর আই থিঙ্ক এই সিরিজটাতে কাঞ্চনজঙ্ঘা আমি আর দেখাতে পারবো না, কারণ এইখানেই ভালো ভিউ আসছিল, দাওয়াই পানিতেও ভালো ভিউ পেয়েছি, এখানেও ভালো ভিউ পেয়েছি, কিন্তু মনে হয় না দার্জিলিং থেকে আর দেখতে পাবো বলে। মানে দার্জিলিংয়ের সাইট সিইং করে ওখান থেকে দেখা যাবে কিনা জানি না, যদি দেখা যায় তাহলে তো ভালোই, আর যদি না দেখা যায় তাহলে এটাই এই সিরিজের জন্য শেষ দেখা কাঞ্চনজঙ্ঘা। আর না হলে যেরকম আসার সময় এনজেপি থেকে দেখতে পেয়েছি, সেরকম যাওয়ার সময়ও যদি এনজেপি থেকে দেখতে পাই তাহলেও সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। কিন্তু যাওয়ার ট্রেনটা তো সকালে নয়, তার জন্য এক্সপেকটেশনস থাকলেও রিয়েলিটিতে পসিবল নয়। তো চলো ব্রেকফাস্টে সেরে নিই, তারপর দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোনো যাক। ব্রেকফাস্টে ছিল অমলেট, ব্রেড আর মেল্টেড বাটার, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ইটস টাইম টু সে গুড বাই চটকপুর, আবার আসবো নিশ্চয়ই। আর আসলে এই হোমস্টেটাতে প্লিজ ভিজিট করো, খুব ভালো লোকেশন, সব কিছুর থেকে ভালো লোকেশন, আর এখান থেকে পুরো ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমি জাস্ট স্নান করে বেরিয়ে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে। চলো। দেখো, চটকপুর থেকে বেরোনোর সময় আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ আমার মনে হয়েছিল হয়তো কাঞ্চনজঙ্ঘা আমি আর দেখতে পাবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এইবারের জন্য অন্ততপক্ষে আমাকে কিন্তু নিরাশ করেনি। দার্জিলিংয়ে যাওয়ার পথেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে রাস্তাতে দেখতে পেয়েছি, এবং প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি।
সেটার পুরো ক্লিপিংস আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। আর এই পার্টটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন বাই। পরের পার্টটা জলদি আসছে।